আরিফ ভাই লাস্টে যে কথাটা বললেন, পয়েন্টটা ছিল আমাদের টোটাল ক্যাশ এবং টোটাল ব্যাংক অ্যামাউন্ট। তো আমরা যদি আগের পয়েন্টেই যাই, ডেইলি ক্যাশ রিসিভ অ্যান্ড এক্সপেন্স একটা রিপোর্ট যেটা আমরা বানাইছি, এখানে কিন্তু আপনাদের ক্লোজিং ব্যালেন্স যেটা দেখাচ্ছে সেটাই আপনার লাস্ট যে অ্যামাউন্টটা থেকে আছে সেটাই। আর ওপেনিং ব্যালেন্স তো আপনি ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স তো আপনারা বুঝেনি। এখানে যেটা এই ডেটের আগে যে ব্যালেন্সটা থাকবে সেটা ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখাবে, এবং এই ডেটের পরে যে ব্যালেন্সটা আপনার রয়ে গেছে সেটাই আপনার ক্লোজিং ব্যালেন্স হিসেবে দেখাবে। এই এটা ছিল ক্যাশের। ক্যাশ এবং ব্যাক আপনি চাইলে দুইটা একসাথেও কিন্তু সিলেক্ট করতে পারেন। দুইটা একসাথে, যে আমি টুবেলও সিলেক্টেড, দুইটা একসাথে দেখলেও আমার যদি একটু রিফ্রেশ, আমার ব্যাংকে যেহেতু কোনো টাকা নেই তাহলে আমার এখানে সেম জিনিস। আরেকটা জিনিস, আপনি যদি ইন ডিটেলস দেখতে চান কোন অ্যাকাউন্টে আপনার কয় টাকা আছে, আপনি এই যে চার্ট অফ অ্যাকাউন্টস আছে আমাদের, চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে যদি এক্সপেন্ড অল দেন, এখানে দেখেন ক্যাশ ইন হ্যান্ড একটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট হেড আছে। এটাতে আমার এই 24,80,000 টাকা আছে। আর ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আপনারা ম্যানেজ করতেছেন, যমুনা ব্যাংক, আইএফআইসি, এগুলোতে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা আপনার যেহেতু এন্ট্রি করেন নাই তাই টাকা পয়সা নাই। তো এগুলো যদি টাকা পয়সা থাকতো এটা লেজার আপনি দেখতে পারতেন। আমাদের ডিফল্ট আপনাদেরকেও তো আমরা একটা কাস্টমাইজ ইয়ে দিছি, রিপোর্ট দিছি। আমাদের কিন্তু ডিফল্ট একটা রিপোর্ট আছে। ডিফল্ট রিপোর্টটা যদি আমি দেখি, এই যে এখানে জেনারেল লেজার রিপোর্ট, জেনারেল লেজার, আমরা যদি ডিফল্ট রিপোর্টটা দেখি এইখানেও আপনি এ টু জেড সব হিসাব পাবেন। যদি আমি এখন বলি যে ক্যাশ, শুধু সিঙ্গেল একটা ক্যাশ কত টাকা ঢুকছে কখন ঢুকছে এটা আমাদের এখানে দেখাই দিচ্ছে। যদি সিঙ্গেল একটা ক্যাশ না বলি, আমি যদি একটা যমুনা ব্যাংক যেটা আমি একটু আগে দেখাইছি, সেটা যদি ধরি, যমুনা ব্যাংক, যমুনা ব্যাংক, যমুনা ব্যাংকের ওপেনিং ক্লোজিং টোটাল ব্যালেন্স সব এই জায়গায় আছে একটু। এই জেনারেল লেদারটা কিন্তু শুধু আপনার ব্যালেন্সই দেখায় না, এখানে আপনার ধর আমি যদি একটু এটাতে সরাই দিই, দেখবেন আপনার এ টু দের স্টক এন্ট্রি হয়েছে, স্টক এন্ট্রির ভ্যালুয়েশন রেট কত ছিল সেটাও পাবেন, তারপরে সেলস ইনভয়েস হয়েছে সেটাও পাবেন, একটা ডেলিভারি নোট করছেন কয় টাকা খরচ হয়েছে এটা করতে সেটাও পাবেন। এ টু জেড আপনি অ্যাকাউন্টিং রিলেটেড যা যা করবেন সব কিছুই জেনারেল লেদারে পাবেন। তো এইটা প্রথমে দেখাইছিলাম, আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হয়েছিল, সেই জন্য আমরা হচ্ছে এই সিম্পল করে একটা রিপোর্ট আপনাদেরকে বানিয়ে দিছি। এখানেও আপনি সেম আপনার ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনার মতো করে আপনি ব্যালেন্সটা দেখে নিতে পারবেন, টোটাল ব্যালেন্সটাও দেখতে পারবেন। আর যদি আপনাদের নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, ঠিক সেমভাবে চার্ট অফ অ্যাকাউন্টসে যাবেন, ওপেন চার্ট অফ অ্যাকাউন্টস, এক্সপেন্ড অল দিবেন, ব্যাংক অ্যাকাউন্টস আছে, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে এখানে অ্যাড চাইল্ড আছে, অ্যাড চাইল্ড দিবেন, অ্যাকাউন্টের একটা নাম দিবেন, ধরলাম আমি এটা ধরলাম ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্টের একটা নাম্বার দিয়ে দিবেন, যদি এটা অ্যাকাউন্ট নাম্বার বলতে এটা চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার, তো ওইভাবে না। আমরা যদি এখানে দেখি, এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে দেখেন 1205, 1210, 1215, এগুলো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার। আপনি যেহেতু 1220-এ শেষ হয়েছে, আপনি আরেকটা 1225-এ শেষ করতে 25 দিয়ে দিতে পারেন। পাঁচ পাঁচ করে যেহেতু আমরা গ্যাপ রাখতেছি, চার্ট অফ অ্যাকাউন্ট নিয়েও আমরা আপনাদেরকে একটা সেশন দিছিলাম, যদি মনে থাকে ওইটা ইউজ করেন, না হলে আমাকে জানেন, আমরা একটু বলবো। তো আমরা ইবিএল অ্যাড করতেছিলাম, ইবিএল, ওকে। অ্যাকাউন্ট টাইপ এটা কি, এটা ব্যাংক, এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপটা আমি ব্যাংক দিয়ে দিব। কারেন্সি আপাতত দেওয়ার দরকার নেই, যদি চান মন চায় দিয়ে দিবেন বিডিটি, আর না হলে ডিফল্ট বিডিটিই নিবে, কোনো সমস্যা নেই, কারণ কোম্পানিতে আমাদের বিডিটি বলা আছে। তো ক্রিয়েট নিউ দিলে আমাদের দেখেন ইবিএল একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা জার্নাল এন্ট্রির মাধ্যমে এখানে টাকা পয়সা লেনদেন করতে পারবো, যে আমার ইনকাম ডেলি একটা খরচ হচ্ছে, আমি একটা জার্নাল এন্ট্রি করবো, ডেলি একটা আমার ধরেন খরচ হচ্ছে, ইবিএল থেকে খরচ হচ্ছে, ইবিএল থেকে খরচ হচ্ছে, তাহলে ইবিএল এর ক্রেডিট যাবে, 500 টাকা খরচ হয়েছে। আর এটা হচ্ছে ধরেন আমার কি জন্য দিছি আমি, ধরেন আমি স্টেশনারিতে কোনো একটা খরচ করছি, স্টেশনারি থাকার কথা, প্রিন্ট অ্যান্ড স্টেশনারিতে খরচ করছি ওই 500 টাকা। এটা যদি কোনো রিমার্ক থাকে, প্রিন্ট অ্যান্ড স্টেশনারি, রিমার্ক দিয়ে দিবেন, আপনার যা মন চায় লিখে দিবেন এখানে, দিয়ে সেভ দিবেন, সেভ অ্যান্ড সাবমিট। ঠিক আছে, আমার একটা লেজার কিন্তু হয়ে গেছে। আমি চাইলে এখান থেকেও লেজারটা দেখতে পারবো, ভিউ লেজার, এই যে আমার ইবিএল এ 500 টাকা ক্রেডিট হয়েছে।
আর যদি মন চায় না আমি ক্যাশ আমি এখানেই যাব, এখানে গিয়ে এখান থেকেই দেখবো আমার এই প্রিন্ট অ্যান্ড স্টেশনারিতে 500 টাকা ক্রেডিট হয়েছে, এটা কিন্তু এখানে চলে আসছে। তো হিসাব সিম্পল, আপনি আপনার সব কিছু লেজার এখানেই পেয়ে যাবেন, ক্লোজিং ব্যালেন্সটাও কিন্তু আপনার এখানেই দেখাবে। তো ওইভাবে আপনি এই যে যোগফল কিন্তু এখানে দেখাচ্ছে, ক্রেডিট টোটাল ক্রেডিটটা কিন্তু এখানে দেখাচ্ছে, ক্লোজিং ব্যালেন্স আপনি সবকিছু এখানেই পেয়ে যাবেন। যদি তাও কিছু না বোঝার থাকে আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই।